সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমরা আরও আরেকবার পাচ্ছি ঈশ্বরের দয়াতে। তাই পিতাকে ধন্যবাদ দিই এবং অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাবো যে তিনি এখনও পর্যন্ত আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন। অনেক মানুষের অনেক বিপদ অনেক রকমভাবে চারিদিক থেকে আসছে, তবুও প্রভু আমাদেরকে যে সুন্দরভাবে রেখেছেন তার জন্য প্রভুকে সব সময় ধন্যবাদ দিই। আর প্রভুর কাছে প্রার্থনা এটাই থাকবে যেন মানুষ সকলে সুস্থভাবে থাকতে পারে এবং মানুষ যেন অমঙ্গলের হাত থেকে রক্ষা পেতে পারে। আর অবশ্যই মানুষ যেন প্রভু যিশুকে জানতে পারে, আমাদের একমাত্র ত্রাণকর্তাকে আমরা সবাই যেন জানতে পারি এবং তাকে যেন বিশ্বাস করি। এই প্রার্থনা আমাদের সব সময় অনবরত প্রভুর কাছে থাকবেই, যেন আমরা অবশ্যই মাথায় রেখে চলতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের বিষয় হলো আমরা যেন কখনো কোনো দুর্বলতাতেই ভেঙে না পড়ি, কারণ জানবে প্রভুর আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে আছে। প্রভু যদি আশীর্বাদ না করেন তাহলে আমরা সেই আশীর্বাদ পাবো কার কাছ থেকে? আমরা পাবো কোথা থেকে আশীর্বাদ যদি ঈশ্বর আশীর্বাদ না করেন? তাই প্রভুর আশীর্বাদ আমাদের সঙ্গে সব সময় আছে। কোনো সময় আমরা যেন আমাদের মনের জোরকে হারিয়ে না ফেলি। কঠিন সময় হোক আর বিপদের সময় হোক, আমরা যেন মনের দিক থেকে স্ট্রং হয়ে যেন চলতে পারি। আর অবশ্যই সেই শক্তি আসবে ঈশ্বরের থেকে, যেন সেই শক্তিতেই আমরা শক্তিমান হয়ে চলতে পারি। তো সেই কারণের জন্য আজকের আমার ভিডিও আমি তেমনটাই নিয়েছি। আজকের আমরা বাক্য থেকেও দেখব যে ঈশ্বরের বাক্য আমাদের কত জোর দেয়, ঈশ্বরের বাক্য আমাদের কত মানসিক দিক থেকে সাহস যোগায়, ঈশ্বরের বাক্য আমাদের কত সাহায্য করে। প্রভু তার বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলেন এবং সেই বাক্য পড়ে আমরা সত্যিকারের প্রকৃত অর্থেই মানসিক দিক থেকে অনেকটা মুক্তি পাই এবং মানসিক দিক থেকে অনেকটা শান্তি পাই। আর এই শান্তি, এই মুক্তির খোঁজের জন্য যদি প্রভুর কাছে না আসতাম তাহলে কোথায় গেলে সেই শান্তি পেতাম, কোথায় গেলে সেই মুক্তি পেতাম? আজকের যখন ফাঁকা সময় বসে থাকি তখন আমরা ভাবি, আমরা চিন্তা করি, যদি প্রভু যিশুকে জানতে না পারতাম, যদি প্রভু যিশুকে না চিনতাম, কি পরিস্থিতি আমাদের হতো। আমি নিজের বিষয়ে একটু বলতে চাই। আমি নিজেই ভাবি, আমি ছোট ছোট অনেক বিষয় নিয়ে খুব চিন্তা করি এবং সেই চিন্তার ভার কার ওপরে রাখবো? যদি না জানতাম সেই যিনি আছেন, যিনি আমার চিন্তার ভার নিয়েছেন, তাকে যদি না জানতাম তাহলে আজকের আমার কি পরিস্থিতি হতো। এটা আমি সত্যি কথা বললাম, এটা আমি নিজের বিষয় বললাম, এটা আমি চিন্তা করি, এটা আমি ভাবি। কিন্তু জানবে, ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই এই জন্যই যে তিনি আমাকে দেখলেন এবং তিনি আমাকে মনোনীত করলেন, তিনি আমাকে বেছে নিলেন। যদিও আমরা তার পরিকল্পনায় বহু পূর্ব থেকেই মনোনীত, আমাদের তো এমনটা ভাবার কোনো কারণ নেই যে প্রভু যিশুকে আমরা এখন জানতে পেরেছি মানে প্রভু যিশু আমাদেরকে এখন বেছে নিয়েছেন, কিংবা প্রভু যিশুকে আমরা যখন থেকে বিশ্বাস করেছি তখন থেকে তিনি মনোনীত করেছেন। না, সেটা নয়, কারণ বাইবেল সে কথা বলছে না। বাইবেল এই কথাই বলছে, এই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই আমরা খ্রিস্টে মনোনীত। যখনও এই পৃথিবী সৃষ্টি হয়নি আমরা তখন থেকেই খ্রিস্টের পরিকল্পনাতে রয়েছি, তখন থেকেই খ্রিস্ট আমাদেরকে বেছে নিয়েছেন। কাজে এইটা আমাদের কল্পনাতে হয়তো আসে না যে এটা কিভাবে সম্ভব। আর আমি ওটাই বলবো, ঈশ্বর কি চিন্তা করেন, ঈশ্বর কি কল্পনা করেন, সেটা যেন আমরা ভাবতে না যাই। আমাদের মাথাতে কোনো দিনই ঢুকবে না, কোনো দিনেরই জন্য ঢুকবে না, আমাদের কল্পনাতেও কোনো দিনেরই জন্য আসবে না যে প্রভু আমাদের জন্য কি ভাবেন। কারণ ঈশ্বরের পথ আর মানুষের পথ সম্পূর্ণ আলাদা। ঈশ্বর যেই বিচারে বিচার করেন, মানুষ সেই বিচার করতে জানে না, কারণ মানুষের নিজেরই বিচার হয় ঈশ্বরের সম্মুখে। তাই ঈশ্বর কি ভাবছেন আমাদের জন্য সেটা তার ভাবনা, আর অবশ্যই যেন আমরা তার ভাবনাতে প্রাধান্য দিই। আর একটা কথা, অনেক মানুষ এটা আমাদের নিন্দা করে, ক্রিটিসাইজ করে বলতেই পারে যে যখন থেকে যিশুকে জানলে তখন থেকেই যিশু তোমাকে বেছে নিলেন। তাহলে তোমার জন্মের আগে তুমি কোথায় ছিলে? তুমি ছিলেটা কোথায়? যিশুকে তো নয় বই পড়ে জানতে পেরেছো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর তো না হলে যিশুকে জেনেছো, কিন্তু তার আগে ছিলে কোথায়?
আর তার আগে তোমার রুট কি ছিল, এই সমস্ত নানান রকমের প্রশ্ন কিন্তু আমাদের উঠে আসে। আর তখন হয়তো আমরা ভাবি যে সত্যিই তো আমরা কোথায় ছিলাম, আমরা তো এক ধর্ম থেকে আরেক ধর্মে এসেছি। এই চিন্তাগুলো হয়তো আমরাও করি। আমি তাদের জন্য বলতে চাই, একটা কথা জেনে রাখবে, মানুষ যদি প্রশ্ন করে যে তুমি আগে কোথায় ছিলে, উত্তর আমাদের থেকে একটাই আসবে, আমরা ছিলাম ঈশ্বরের পরিকল্পনাতে। ঈশ্বর তার পরিকল্পনায় আমাদেরকে রেখেছিলেন, কারণ আমাদের প্রত্যেকেরই এই পৃথিবীতে আসার পিছনে একটা উদ্দেশ্য আছে। কেউই উদ্দেশ্যহীনভাবে আমরা আসিনি, কোনো না কোনো উদ্দেশ্য পূরণ করতেই আমরা এই জগতে এসেছি, একথা আমি বিশ্বাস করি। কেন করি? কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি এই পৃথিবীতে এসে। তার আগে হয়তো জানতাম না, হয়তো আমার জন্মের সঙ্গে সঙ্গেও আমি জানি না, জন্মগ্রহণ করেছি এক জায়গায়, কিন্তু এখন খ্রিস্টকে জেনে তাকে বিশ্বাস করে জীবনে এগোচ্ছি। উদ্দেশ্য যেমন এটা ছিল, উদ্দেশ্য এটাই ছিল সেই বিশ্বাসের দ্বারা যিশুর নাম যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং মানুষ যেন যিশুর কথা শুনে বিশ্বাস করে। উদ্দেশ্য হলো এইটাই। আর দ্বিতীয়ত উদ্দেশ্য হলো এইটা, যেন আমরা সারা জীবন ঈশ্বরের গৌরব করে যেতে পারি। এর জন্য তো কোনো ধর্মের প্রয়োজন পড়ে না। ঈশ্বরের প্রশংসা করার জন্য তো কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম, বর্ণের দরকার লাগে না। পৃথিবীর প্রতিটা মানুষের উচিত ঈশ্বরের প্রশংসা করা। তার কারণ কি? কারণ ওই যে বললাম, আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত তার জন্যই। তিনি আমাদেরকে রেখেছেন বলে আমরা আছি, আর যদি তিনি না রাখতেন আমরা থাকতাম না। তার ইচ্ছা আমাদের সাথে আছে বলেই আমরা এখনো আছি। তাই সব সময় তাকে ধন্যবাদ দিতে হয়, সব সময় তার প্রশংসা করতে হয়। তাই আসো আমরা বাক্য দেখার আগে আমরা গীত সংগীতা তার 92 গীত, যেখানে কিনা প্রভুর প্রশংসা গীত লেখা আছে, সেই বাক্য দেখি, যেটা কিনা বলছে গীত সংগীতা তার 92 গীত, প্রভুর প্রশংসা করাই ভালো। প্রাতঃকালে আপনার প্রেমের গান এবং নিশাকালে আপনার বিশ্বস্ততা গান গাওয়াই ভালো। ঈশ্বর, 10 তারা যন্ত্রে এবং বীণায় আপনার জন্য সুর বাজানো ভালো। প্রভু, যেসব জিনিস আপনি করেছেন তা দিয়ে আমাদের প্রকৃতই সুখী করেছেন। আমরা প্রফুল্ল চিত্তে ওই সব বিষয়ের গুণগান করি। প্রভু, আপনি সেই সব মহৎ কাজ করেছেন, আপনার চিন্তা বুঝে ওঠা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন। আপনার তুলনায় মানুষ একেবারে নির্বোধ প্রাণী। আমরা সেই বোকাদের মতো যারা কিছুই বুঝতে পারে না। দুষ্ট লোকেরা আগাছার মতো বেঁচে থাকে এবং মরে। যেসব অর্থহীন কাজ তারা করে তা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে, কিন্তু প্রভু, আপনি চিরদিনের জন্য সম্মানিত থাকবেন। এই বাক্যের মধ্য দিয়ে এটাই বোঝা যায় যে মানুষ একদমই নির্বোধ, তা অবশ্যই ঈশ্বরের কাছে। আর সেই নির্বোধ মানুষেরা, সেই বোকা মানুষেরা যারা আমরা আছি, কারণ আমরা প্রভুকে বিশ্বাস করেছি একদম সরল চিত্তে, কোনো তর্ক বিতর্ক, কোনো যুক্তিতর্কের মধ্যে, কোনো প্রশ্নের মধ্যে গিয়ে নয়, তাকে শুধু বিশ্বাস করেছি সেই সরল চিত্তে দ্বারা। তাই আজ তো আমরা জগতের কাছে বোকাই। কারণ দেখবে, মানুষ বলে যে বোকা না হলে কি আর কেউ খ্রিস্ট ধর্মে আসে? নিজের ধর্মকে ছেড়ে কত বড় পাপ করেছে যে অন্য ধর্মে পরিবর্তিত হয়েছে, এ তো বোকারাই করে। তারা এমনটাই বলে আমাদের। কিন্তু একটা কথা জানবে যে যারা কিনা এই জগতে থেকে জগতের সেবা করে চলেছে, এই সমস্ত কাজ কিন্তু একদিন ধ্বংস হবে। কিন্তু যদি একমাত্র ঈশ্বরের সেবা করা যায়, তাহলে সেই সেবা, যদি ঈশ্বরের প্রশংসা করা যায়, সেই প্রশংসা চিরদিনের জন্য থাকবে। আর যারা যারা ঈশ্বরের প্রকৃত প্রশংসা করছি, আমাদের প্রশংসার দ্বারা প্রভু মহিমান্বিত হবেন। তাই দেখো, বাক্য বলছে, দুষ্ট লোকেরা আগাছার মতো বেঁচে থাকে এবং মরে। যে অর্থহীন কাজ তারা করে যায় তা চিরদিনের জন্য ধ্বংস হবে, কিন্তু প্রভু, আপনি চিরদিনের জন্য সম্মানিত থাকবেন। প্রভু, আপনার সব শত্রু ধ্বংস হবে, সেই সব লোক যারা মন্দ কাজ করে তারা ধ্বংস হবে। এরপর বাক্য বলছে, দেখো, একটা গন্ডার যেমন তার বিশাল খড়গ দিয়ে আক্রমণ করে, আমিও সেইভাবে যারা আমার বিরোধিতা করে সেই সব দুষ্ট লোকেদের আক্রমণ করব। বিশেষ কাজের জন্য আপনি আমায় মনোনীত করেছেন এবং গন্ধ তেল মাথায় ঢেলে আমায় অভিষিক্ত করেছেন। আর দেখো, বাক্য বলছে, ধার্মিক লোকেরা প্রভুর মন্দিরে পোঁতা লিবাননের এরাস গাছের মতো। ধার্মিক লোকেরা ঈশ্বরের মন্দিরে অঙ্গনের কুসুমিত তাল গাছের মতো।
তাদের বৃদ্ধ বয়সেও তারা স্বাস্থ্যবান তরুণ গাছের মতোই ফল ধারণ করে। আর আমাদের এটাই দেখানো হয় যে প্রভু যে ভালো, এটা দেখানোর জন্যই ওরা ওখানে আছে। তিনি আমার শিলা এবং তিনি কোনো ভুল করেন না। আর এই যে বাক্য বলছে তিনি আমার শিলা, তিনি কোনো ভুল করেন না, তিনি হলেন ঈশ্বর, যিনি কিনা তার আপন লোকেদের প্রতি, তার ধার্মিক ব্যক্তিদের প্রতি সব সময় দৃষ্টি রাখেন। কারণ ধার্মিক লোকেরা বৃদ্ধ বয়সেও তরুণদের ন্যায় থাকবে, তারা চিরকাল চিরকাল ঈশ্বরের প্রশংসা করবে। যারা ধার্মিক, যারা ভালো, যারা ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত রাখে, যারা ঈশ্বরের মহিমা গান করে চলে। আর আজকের আমার বিষয় অনুসারে এটাই আমি বলতে চাই যে যেমনই সময়, যেমনই পরিস্থিতি থাকুক, প্রভুর আশীর্বাদে যেন আমরা সব সময় তার প্রশংসা গান করে যেতে পারি। প্রভুর দয়াতে যেন আমরা সব সময় তার গৌরব গান করে যেতে পারি। আর গৌরব গান আমরা তখনই করতে পারবো যখন আমরা মনের দিক থেকে সাহসী হব, তাই তো? কিন্তু আজকের যদি ভেঙে পড়ি, আমরা হারিয়ে যাই নিজেরাই, আমরা প্রভুর কথা বলতেই ভুলে যাই, এটা তো ঠিক নয়। তার জন্য বাক্য আছে, বাক্য পড়ো, ঈশ্বরের বাক্য তোমায় সাহায্য করবে, ঈশ্বরের বাক্য তোমায় সাপোর্ট করবে। এই জন্য বাক্য পড়া আমাদের জন্য খুবই জরুরি। দেখো, গীত সংগীতা তার 91 গীত আমরা সবাই জানি, এবং সেই বাক্য কত সুন্দরভাবে আমাদেরকে আরও সাহায্য করে আত্মিক দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে সাহায্য করে যেন দুর্বলতায় আমরা ভেঙে না পড়ি। আর ঠিক সেই কারণের জন্যই বারবার বলা হয় যেন বাক্য পড়ি, প্রার্থনা করি, প্রভুতে মন দিই। পরিস্থিতি যেমনই হোক, ঈশ্বরের বাক্য থেকে যেন সরে না যাই। ঈশ্বরের বাক্য যখন আমরা রোজ পড়ব, তখন আমরা রোজ স্মরণ করব যে প্রভু আমাদেরকে কত প্রেম করেন। আর দেখো, গীত সংগীতা তার 91 গীতে এখানে এরূপই বলছে, গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাৎপরের কাছে যেতে পারো, সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো। কারণ আমাদের গুপ্ত আশ্রয় আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। আমরা তার কাছে গিয়ে বসতি করতে চাই, তার কাছে গিয়ে আমরা আশ্রয় নিতে পারি, যেখানে শান্তি আছে, যেখানে মাতৃকোলের ন্যায় স্নেহ রয়েছে। মাতৃকোলের থেকেও স্নেহ অনেক বেশি ঈশ্বরের কাছে আছে। তাই সর্বদা ঈশ্বরের কাছে আসো। দেখো বলছে, আমি প্রভুকে বলেছি, আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনি আমার দুর্গ। হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি। ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। যেমন করে পাখি তার ডানা মেলে মেষশাবকদের আগলে রাখে, তেমন করে ঈশ্বর তোমায় আগলে রাখবেন। ঠিক তেমন করে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। এখনই আমি বললাম না, মাতৃকোলের যে ভালোবাসা, যে স্নেহ, যে প্রেম, তা আমরা ঈশ্বরের কাছে পাই। তাই ঈশ্বরের কাছে আসো। এই যে দেখো, এখানেই বলছে, একটা পাখি যেমন তার শাবকদেরকে তার ডানার তলায় রাখে, যেন তার শাবকের গায়ে একটা ঝড়ের আঁচ পর্যন্ত লাগতে না পারে, ঠিক যেভাবে রক্ষা করে, একইভাবে ঈশ্বর আমাদের রক্ষা করেন। আমরা বুঝি না যে তিনি কত প্রেমময়, তিনি কত মঙ্গলময়। তাই তার কাছে এসে নিজের সমস্ত কথা জানাও, সুখ দুঃখের কথা বলো। তার কাছে কি করে আসবে? তাকে বিশ্বাস করে আসবে। তাকে দেখবে কি করে? তাকে অনুভব করবে। তাকে তুমি তোমার অন্তরে বসতি করতে দাও। তাকে বলো, তাকে ডাকো যে পিতা, তুমি আমার হৃদয়ে আসো, আমি তোমার ছায়াতে বসতি করতে চাই, আমি তোমার উপরে বিশ্বাস রাখতে চাই, আমার বিশ্বাসভূমি তুমি হও। প্রার্থনা করো এইভাবে। দেখো, এরপর বলছে, তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল এবং একটি প্রাচীরের মতো। রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছুই থাকবে না। দিনের বেলাতেও শত্রুর তীরকে তুমি ভয় পাবে না। নিশাকালে যে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না, কিংবা দিনের বেলায় যে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকেও তুমি ভয় পাবে না। তুমি হাজার হাজার শত্রুকে পরাজিত করতে পারবে। তোমার নিজের ডান হাত 10,000 শত্রু সৈন্যকে পরাজিত করবে। শত্রুরা তোমার স্পর্শ পর্যন্ত করতে পারবে না। দেখো, ঈশ্বরের বাক্য যখন পড়ি না, সত্যি আমরা আমাদের মানসিক দিক থেকে অনেকটা সাপোর্ট পাই। যখন অনেক বেশি চিন্তার মধ্যে থাকি, তখন বাক্য পড়ো, দেখবে বাক্য তোমাকে সাহায্য করবেই করবে। সে উত্তর দেবে, সে বাক্য থেকেই তোমাকে উত্তর দেবে।
আর যার ফলে তুমি সাহায্য পাবে। এখানে বাক্য বলছে আমরা নাকি 10,000 শত্রু সৈন্যকে পরাজিত করতে সক্ষম হব। শুনে মনে হচ্ছে না গল্প কথা? কোনো মানুষ একা পারে? যেই মানুষ যুদ্ধ করতেই জানে না, বিশেষ করে এখনকার সময় যদি আমরা আমাদের কথা বলি, আমি রাজাদের কথা বলছি না, আমরা যুদ্ধর ঢাল তলোয়ারই তুলতে জানি না, আমরা নাকি 10,000 শত্রুকে পরাজিত করতে পারবো? এটা সম্ভব? শুনে গল্প কথা মনে হলেও এটা গল্প কথা নয়, এটা সত্য কথা। তার কারণ ঈশ্বর যখন আমাদের সঙ্গে, যখন আমরা প্রভুর ছায়ায় রয়েছি, যখন আমাদের প্রতি তিনি দৃষ্টি রাখেন, তখন আমাদের পক্ষেও সেটা সম্ভব হয়। যখন আমরা তার উপরে আস্থা রাখি, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়। কারণ আমরা একা নিজের শক্তি দ্বারা চলছি না, প্রভুর শক্তিতে তখন আমরা শক্তিমান হচ্ছি। 8 পদ থেকে বলছে, লক্ষ্য করে দেখো, দেখবে যে ওই দুষ্ট লোকেদের শাস্তি হয়েছে। কেন? কারণ তুমি ঈশ্বরেতে আস্থা রাখো, কারণ পরাৎপরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থল রূপে গ্রহণ করেছো। এক্ষুনি আমি এটাই বললাম। বলছে তোমার কোনো অমঙ্গল হবে না, তোমার বাড়িতে কোনো অসুখ থাকবে না। ঈশ্বর তার দূতেদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে। তোমার পা যাতে পাথরে হোঁচট না খায় সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে। বিষধর সাপ এমনকি সিংহের মধ্য দিয়েও তুমি হেঁটে যেতে পারো। প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে তাদের আমি রক্ষা করব। আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেব। যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকব। আমি ওদের রক্ষা করব এবং সম্মান দেব। আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেব এবং আমি ওদের রক্ষা করব। প্রভুর বাক্য এ কথা বলছে, প্রভু স্বয়ং নিজে এ কথা বলছেন। তিনি তার অনুগামীদের সর্বদা রক্ষা করবেন। তাহলে তার অনুগামী কারা? যারা তাকে বিশ্বাস করে আজকে তার পথে এসেছে। এখন কথা হলো, যারা তাকে বিশ্বাস করে না তারা কি রক্ষা পাবে না? এখানে বলতে চাই যে ঈশ্বর তেমন নন যে তোমাকে আমাকে বেছে বেছে সাহায্য করবেন। প্রভু তিনি সবাইকে সমানভাবে সাহায্য করেন, কারণ তিনি যেমন সবাইকে বানিয়েছেন, সবাইকে সৃষ্টি করেছেন, ঠিক একইভাবে তিনি সবাইকে রক্ষাও করেন। আর তার জন্যই তিনি বলছেন তার কাছে আসো, তাকে বিশ্বাস করে তাকে গ্রহণ করো, আমরা উদ্ধার পাবো, আমরা ধ্বংসের পথ থেকে ফিরে আসতে পারবো। আমরা নিজেরা হয়তো বুঝি না এই বিষয়গুলো, আমরা নিজেরাও জানি না যে আমরা কোন ধ্বংসের পথে আছি, কিন্তু ঈশ্বর তো আমাদের জন্য চিন্তা করেন, তিনি জানেন আমরা কোন পথে আছি। আর তাই জন্য তিনি বারবার আমাদের কাছে এটাই বলেন। আমরা বিভিন্নভাবে দেখতে পাই, তার বাক্যের দ্বারা এটাই পাই যেন আমরা তার কাছে ফিরে আসি। সেটা যেমন সময়, যেমন মুহূর্তেই হোক না কেন, সেটা কঠিন সময় হোক কি সেটা আনন্দের সময় হোক কিংবা দুঃখের সময় হোক। তাই আমি সর্বশেষে এসে এটাই বলবো যে কোনো দুর্বলতাতেই, কোনো কঠিন পরিস্থিতিতেই ভেঙে পড়ো না। প্রভুর আশীর্বাদ আমাদের সঙ্গে সব সময় আছে, কারণ আমরা প্রভুকে বিশ্বাস করি। তাই যখন দুর্বলতার সময় আসবে তখন প্রার্থনা করতে বসো। যখন দেখছো কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করছো আর যার ফলে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই সময় প্রার্থনায় বসো আর প্রভুর কাছে এটাই প্রার্থনা করো যে প্রভু আমি পারছি না, আমার ভার তুমি নাও, আমার জন্য চিন্তা তুমি করো। এবং তোমার বাক্য যেমন বলে যেন কোনো বিষয় উদ্বিগ্ন না হই, বরং তোমাতে এবং ঈশ্বরেতে বিশ্বাস রাখতে পারি, আমরা যেন সেটাই করতে পারি। প্রভুর বাক্য যেমন বলে, যেমন সংকটময় মুহূর্তে আমরা প্রভুকে ডাকি এবং আমরা উত্তর পাই। দাউদ যেমন তার গীতে বলছেন যে আমি যখন বিপদের সময় ঈশ্বরকে স্মরণ করলাম, তিনি আমাকে উত্তর দিলেন। ঠিক একইভাবে আমরা আমাদের বিপদেতে যখন তাকে ডাকছি, আমরাও যেন উত্তর পাই। এই প্রার্থনা প্রভুর কাছে করো, এইভাবেই প্রার্থনা করো, বাক্যের দ্বারা প্রার্থনা করো। দেখবে দুর্বলতার সময় অনেক সাহায্য হয় যখন আমরা বাক্যের দ্বারা প্রার্থনা করি, বাক্যকে স্মরণ করে প্রার্থনা করি। প্রভু আমাদের সঙ্গে থাকেন, প্রভু আমাদের ছাড়েন না। তাই আমরা মাথায় রাখবো, চেষ্টা করব, পরিস্থিতি যেমনই থাকুক, পরিস্থিতি যেমনই হোক, প্রভুতে চলছি, প্রভুতেই চলবো, প্রভুর বাক্যেতে স্থির থাকবো। আর বিপদের সময় কিংবা খুব দুঃখের সময়, খুব কঠিন সময় যখন আসবে, খুব চিন্তার সময় আসবে,
প্রভুর কাছে প্রার্থনা করব, কারণ উত্তরদাতা তিনি উত্তর দেবেন। আর অবশ্যই যেটা দরকার, প্রভুর প্রতি আস্থা রাখতে হবে। সেই আস্থা রাখা যেন কখনো হারিয়ে না ফেলি, এটাও মনে রাখা খুবই দরকার। তো আমি আশা রাখছি সবার উদ্দেশ্যেই এটা বললাম, তোমরা এগুলো পালন করে চলবে এবং প্রভুকে আরও বিশ্বাস করে, গভীর বিশ্বাসে বিশ্বাস করে চলবে, যেন কোনো অমঙ্গল আমাদেরকে ধরতে না পারে, আর অমঙ্গল আসলেও যেন প্রভু যিশুর নামেতে উতরে যেতে পারি। এইটুকুনি প্রার্থনা প্রভুর কাছে সবসময় থাকুক। তো চলো এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই সকলের কাছে পৌঁছে দিও। সকলেরই জানা দরকার, সকলের এই প্রভু যিশুকে বোঝা দরকার। মানুষ যেন প্রভুকে জানতে পারে, মানুষ যেন তার বাক্যকে জানতে পারে, মানুষ যেন তাকে চিনতে পারে, তাকে বিশ্বাস করতে পারে। তাই যারা জানে না তাদের কাছে পৌঁছে দিও। আর অবশ্যই তোমরাও আমাকে জানিও ভিডিও কেমন লাগলো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।